হে মালিক, আমি বোকা ছিলাম বলেই হয়তো তোমার বুদ্ধিমান বান্দা আমাকে ঠকিয়ে গেল। শুধু একটা ফরিয়াদ, যে আমার জীবন ছাই করে নিজের সুখের প্রাসাদ গড়ল, তার পাওনাটা তুমি এই জমিতেই বুঝিয়ে দিও। সে যেন হাড়ে হাড়ে টের পায় তুমি আছো, তুমি বিচারক, তুমি সর্বশ্রেষ্ঠ। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিছানাপত্র গুছাতে হবে, তো রুমের পর্দাগুলো সরিয়ে দিয়ে বারান্দার দরজাটা খুলে দিলাম। আর মাশাআল্লাহ, আমার গোলাপ গাছে দেখেন কত কত গোলাপ ফুল ফুটে আছে। গোলাপগুলো দেখে না মনটা একেবারে ভরে গিয়েছে। এত এত ফুল ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছিল যদি লাল কালারের একটা গোলাপ ফুল আমার বারান্দা বাগানে থাকতো, ফুলের গাছ আর কি, তাহলে কত না ভালো হতো। তো আসলে লাল একটা গোলাপের গাছ আমার ছিল। সেটা দেখা যেত কি শুধু শীত আসলেই ফুল ফুটতো, আর সারা বছরও তেমন কোনো ফুলের দেখা পেতাম না। আর এই গাছটার মধ্যে সারা বছরই টুকটাক আমি কিন্তু ফুলের দেখা পাই, তবে শীতের সিজনে গোলাপ ফুলটা সবচাইতে একটু বেশি দেখা পাই। তো ওই গাছটা এ কারণে আর কি আমি রাখি নাই। প্রায় বছর ২-১ এর মতো ছিল, পরে গাছটা আর কি আমি ফেলে দিয়েছি। তো যাই হোক, এখন গাছটার জন্য আর কি আফসোস হচ্ছে যে যদি থাকতো তাহলে ও হয়তোবা গাছ ভর্তি এরকম ফুল দিত। তো চলে আসলাম ঘর গুছানোর কাজে। তো এখন আমি এই তো বেডরুম গুছিয়ে নেব, তার সাথে অন্যান্য আরও যত কাজ আছে সেগুলো করে নিব। আজকে ইফতার আয়োজনটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো প্রতিদিনই তো ভাজা পোড়া হয়তো ঘুরে ফিরে একই ইফতার করা হয়। তো ইফতার শেয়ার না করলেও রাতের রান্নাবান্নাগুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমার প্রতিটা আপু ভাইয়াদেরকে বলবো, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো এদিক থেকে আমি এখন বিছানাটা খুব সুন্দর করে ছেড়ে নিচ্ছি। এই রুমের কোনো কিছুই আমি তেমন একটা খোলা রাখি না। তো বাইরে ওই যে সবসময় বলি যে সোমিল আছে, এটা হয়তো বা ১-২ ঘন্টা দরজা জানালাটা খোলা থাকে। পরবর্তীতে আমি সব কিছু কিন্তু একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার আমি লাগিয়ে দিই। ঘরটা মুছে নেওয়ার সাথে সাথে আমি কিন্তু সব কিছু লাগিয়ে দিই। আর যদি লাগিয়ে দেওয়া না হয় তাহলে দেখা যায় বিকেল টাইমে আবার এগুলোকে আমাকে আর কি নতুন করে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, বিছানাটা ছেড়ে নিলাম, আর এখন সবগুলো ফার্নিচার আর কি আমি পরিষ্কার করব। রোজা রেখে ভয়েস দিতে না খুব কষ্ট হয়, তারপরও কি আর করা। ছোট ভিডিও দিব, ছোট ভিডিও দিলে দেখা যায় আমার অনেক আপুদেরই ভালো লাগে না। আসলে বড় বড় ভিডিও সব সময় আমি শেয়ার করি, তো তো ছোট একটা ভিডিও দিলে আমার অনেক ভালোবাসার আপুদের কাছে মনে হয় যে ভিডিওটা হয়তো বা দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমার যে সকল আপুরা আছেন যারা ব্লগিং করেন না, সাধারণ দর্শক হিসেবে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি আমার আপুদেরকে বলবো যে আচ্ছা, বড় ভিডিও দিলে হয়তো বা অনেকের হাতে সময় থাকে না বা দেখার মতো একটা ধৈর্যও থাকে না। তো সে সকল আপুদেরকে আমি বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন বা আন্টিরা দেখেন, আপনারা কমেন্ট করে জানাবেন তো যে আমি কি আসলে 13-14 মিনিটের একটা ভিডিও দিব, না এখন যেই ভাবে ভিডিওগুলো দিচ্ছি ঠিক সেই মিনিট অনুযায়ী ভিডিওগুলো দিব। তো জানালে আর কি আমি একটু আমার একটু ভালো হতো। আসলে দেখা যায় কি, যারা ভালোবাসার দিক থেকে ভিডিও দেখে তারা বড় ভিডিও দিলেও দেখে, আবার ছোট ভিডিও দিলেও দেখে। তবে অনেকের কাছেই যে ছোট ভিডিওটা আর কি দেখে আর কি ভালো লাগে না। বড় ভিডিও দেখে দেখে একবার যদি অভ্যাস হয়ে যায়, ছোট ভিডিও দেখলে মনে হয় যে ভিডিওটা ক্লিক করার সাথে সাথেই শেষ হয়ে গেল। তো এই তো আমি এদিক থেকে এখন পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর আমার আপুরা জানালে আমি একটু খুশি হব। এদিক থেকে আমি প্রত্যেকটা তাক খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। আজকে ভয়েসটা আমি দুপুরবেলাতে বসিয়ে দিচ্ছি, এ কারণে হয়তো বা আপনারা আউট নয়েজ শুনতে পাবেন। তো প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই র্যাকটার মধ্যে আমি এখন জুয়ের বই খাতাগুলোই আর কি রেখে দিচ্ছি।
তো যাই হোক, একসাথে জবার যেহেতু অনেকগুলো বই, জবাকে বলেছিলাম কিছু বই এই র্যাকটার মধ্যে রাখার জন্য, তো জবা আর কি রাখবে না, ও ওইভাবে এলোমেলো করে রেখে দিয়েছে। আর ওর বইগুলো এখন যে আমি গুছিয়ে রাখবো সেটাও আর সম্ভব হচ্ছে না, কারণ আরও পরিষ্কারের আর কি এই মোছামুছির কাজগুলো অনেক কিছু রয়ে গিয়েছে, এগুলো করতে করতে অনেকটা সময় আর কি লেগে যাবে। এরপর গোসল করে নামাজ পড়া আর কি দেরি হয়ে যাবে, এই কারণে ভাবলাম যে ওগুলো আজকে আর ভালোভাবে না পরিষ্কার করি। তো এদিক থেকে আমি শোকেসটা ক্লিন করে নিয়েছি। আসলে আমার না কঠিন কঠিন কাজ আর কি পড়ে আছে, তো আমি করার সাহসই পাচ্ছি না এই কঠিন কাজগুলো। কঠিন কাজের মধ্যে এই যে আমার শোকেসটা একদম ভালো করে শোকেসের জিনিসগুলো নামিয়ে তারপর কিন্তু শোকেসটা পরিষ্কার করতে হবে। আর বেশি দিন কিন্তু নাই, রোজা প্রায় দেখতে দেখতে চোখের পলকেই রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। তো আমি আসলে ভাবতেছি যে আমি আমার যেটা আর কি আগে দরকার সেটা আমি শেষ করে তারপর আমি শোকেসের জিনিসগুলো ধুতে পারবো কি না। তবে একেবারে যেহেতু কোরআন শরীফটা আর বেশি কয়েকটা পারা নাই, অল্প কয়েকটা পাড়াই আছে, ওগুলো পড়া হয়ে গেলে খতম হয়ে যাবে। তারপরেও না আমি গতকালকে যে কাজগুলো করেছি ওগুলো করার পর দেখে আমার এত ক্লান্ত লাগছিল, তো ভাবলাম যে এই সমস্ত কাজকর্ম করে আসলে কোরআন শরীফ পড়াটা অনেকটা টাফ হয়ে যায়, তখন পড়তে ইচ্ছে করে না। তো যাই হোক, ঘরের কাজ সারা জীবনই করতে পারবো, আগে যেটা নিয়ে চিন্তা করেছি সেই জিনিসটা আগে করি। তো এই তো এদিক থেকে কিন্তু আমাকে প্রত্যেকটা দিন ঘরে সবকিছু এভাবে আমাকে এক এক করে পরিষ্কার করতে হয়। তো সবকিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেই সাথে কিছু আপুদের কমেন্ট পড়ি। ইব্রাহিম বিডি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমি তোমার প্রতিটা ভিডিও দেখি আর আমার মেয়েও দেখে, যদিও আমার মেয়ে বাংলা কথা বলতে পারে না, এমনকি বাঙালি খাবার খেতেও পারে না। মেয়ের বারবার আমাকে জিজ্ঞেস করে যে এগুলো কি রান্না করে। আমার মেয়ের নাম ইসমাত জাহান। ভালো থেকো, ভালোবাসা অবিরাম। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপু তুমি যেহেতু বাংলা বলতে পারো বা বাংলা লিখতে পারো, অবশ্যই তুমি বাঙালিয়ান খাবার খেতেও পারো। তো আপু আসলে তোমার মেয়ে যদি বাংলাদেশের হতো তাহলে অবশ্যই সে বাঙালি খাবার খেতে পারতো এবং কি রান্না করি একটু হলেও বুঝতো। তো আপু আসলে তোমার মেয়ে কোন দেশে জন্মগ্রহণ করেছে এবং নামটা কিন্তু খুবই সুন্দর। তো তুমি যদি পরবর্তীতে আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যেহেতু মেয়ে বোঝে না, তুমি ওকে বুঝিয়ে বুঝিয়ে দিবে যে আমি কি রান্না বান্না করি। তো মামুনিটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো। তো ক্যাবিনেটটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম, এটা রেগুলারেরই কাজ। তো ইদানিং কিন্তু দুই মেয়ে দেখা যায় মিলেমিশে আর কি করে থাকে এই মোছামুছির কাজগুলো। তো আসলে তো বাচ্চা মানুষ, ওরা আমার মতো আর এত খুঁটিয়ে খাটিয়ে কাজ করে না, ওরা যেভাবে পারে ওরা ওদের মতো করে। তো এই যে যে প্রত্যেকটা দিন এগুলো মোছামুছির জন্য মনে হয় যে আমার অনেকটা সময় কিন্তু চলে যায়। তো প্রতিদিন তো আর ওইভাবে দেখা যায় যে মুছামুছি যদি করতে যাই না তাহলে অনেক সময় চলে যাবে। তো এই কারণে আমি দেখা যায় গ্যাপে গ্যাপে আর কি কাজগুলো করে থাকি। তো গতকালকে আমি নিহারি রান্না করেছিলাম মুরগির পা দিয়ে, সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে একজন আপু লিখেছিল, আমি যদিও আপুটার নাম মনে নাই, তো আপু আর কি লিখেছিল যে মুরগির পা দিয়ে কখনো নিহারি রান্না করে খাওয়া হয় নাই, তবে একদিন ট্রাই করব। তো আপু একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তবে নিহারিটা কিন্তু রান্না করা হয় নাই, ওটা প্রেশার কুকারে সিটি দিতে গিয়ে পরবর্তীতে আর কি আমার প্রেশার কুকারে কি একটু সমস্যা হয়েছে, বারবার একদম পানিটা উপচে পড়ে যাচ্ছিল। যদিও আমি প্রেশার কুকারে ঢাকনাটা ভালো করে পরিষ্কার করে আবারও নতুন করে আবার পানি দিয়ে আবার বসিয়েছিলাম। তো এরপরে আমি কয়েকটা প্রায় ৭-৮টা সিটি দেওয়ার পর এরপর আমি আলাদা একটা পাতিলে ইন্ডাকশন আর কি সরি কারেন্টের চুলাতে আর কি বসিয়ে রেখেছি। তো ওটা ধীরে ধীরে হোক। তো আজকে আর কি ইফতারি বানাবো না, তো শর্টকাট পদ্ধতিতে যা খাওয়া যায় একটা খেয়ে নেব, তাই আর কি বলছি যে আপনাদের সাথে শেয়ার করব না ইফতারি খাওয়াটায়। এদিক থেকে রাসেল ডলি আর তানিয়া আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আমার এই দইয়ের পাত্রে মানি প্লান্ট গাছটা লাগিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। তো মানি প্লান্ট গাছগুলোতে কি আমি মাটি দিয়েছি কি না, রাসেল ডলি আইডি থেকে আপু আর কি জানতে চেয়েছিল। হ্যাঁ আপু, আমি মাটি দিয়ে তারপর মাটির মধ্যে কিন্তু এই গাছটা লাগিয়েছি। আমার মানি প্লান্টের সবগুলো গাছই বেশিরভাগ মাটির মধ্যে, কয়েকটা গাছ আর কি পানির মধ্যে আর কি লাগানো।
তো যাই হোক, এরপর ইফতারি খাওয়া-দাওয়া শেষ করে একেবারে রাতে রান্নাঘরে চলে আসছি। তো কি রান্না করব চিন্তা করতেছিলাম। গতকালকে আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু আম গরুর মাংসটা নামিয়ে রেখেছিলাম। তো গরুর মাংসটা যে নামিয়ে রেখেছিলাম ওটা আরকি রাতের বেলায় রান্নাবান্না করেছিলাম। আমার এই ভিডিওর ফুটেজটুকু কিন্তু এটা গতকাল রাতের থেকেই শুট করা। আর সকালবেলা যে কাজকর্মগুলো করেছি সেটা আমি আগের দিন আরকি করেছিলাম। তো দেখলাম যে এরপর আরকি ওই কাজগুলো করার পর আর ক্যামেরা অন করি নাই। তো গতকালকে আবার রান্নাবান্না করেছিলাম সেটার সাথে এই ভিডিওটা আরকি আমি জুড়ে দিয়েছি। তো এই তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর মাংস যে নামিয়ে রেখেছিলাম, ভাবলাম যে গরুর মাংস রান্না করি একটু ঝোল করে আলু দিয়ে। আর তার সাথে খিচুড়িটা যেহেতু জবার বাবা বেশি পছন্দ করে, তো খিচুড়িটাই রান্না করি। আমি সবসময় দেখা যায় যে ও যেটা পছন্দ করে সেই জিনিসটা একটু বেশি রান্না করার চেষ্টা করি। আবার কখনো, কখনো মেয়েরা যেটা পছন্দ করে সেটাই রান্না করি। যেহেতু মাংস রান্না করছি খিচুড়ি দিয়ে খেতে আরকি ভালোই লাগবে। তো তানিয়া আক্তার আইডি থেকে আপু এটাও বলেছিল যে টক দইয়ের বাটিতে মানি প্লান্ট গাছ লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর হওয়ার কারণ কি একটু জানাবে? তাহলে আমিও করতাম। তো আপু এটা যেহেতু মাটির একটা পাত্র, এটার আসলে এত সুন্দর হওয়া বলতে আমি এই গাছের কিন্তু তেমন একটা যত্ন করি না। আমি গাছের কয়েকটা ডাল লাগিয়ে প্রায় অনেক দিন পর্যন্ত, প্রায় বলতে পারো ১-২ মাসেরও বেশি আমি এটা বারান্দায় রেখে দিয়েছিলাম। শুধু সময় মতো আরকি পানি দিয়েছি। তো মানি প্লান্ট গাছে কিন্তু আহামরি ততটা পানি দিতে হয় না। মাটিটা যেন ভেজা, ভেজা থাকে ওই আন্দাজে আমি পানিটা সবসময় আরকি দিয়ে রেখেছি। মাঝে, মাঝে একটু চাল ধোয়া, ডাল ধোয়া পানি দেই। আবার চা পাতা থাকলে চা পাতা, চা খাওয়ার পর যে অবশিষ্ট যে চা পাতাটা থাকে আমরা ফেলে দেই। তো সেই চা পাতা অথবা ডিমের খোসার গুঁড়ো পরিমাণ মতো আরকি মাঝে সাঝে আরকি আমি দিয়ে থাকি। তো এই তো এভাবেই কিন্তু আমি মানি প্লান্টের গাছ বলো বা অন্যান্য যেকোনো গাছ বলো, এই গাছগুলোর যত্নগুলো কিন্তু আমি এভাবেই করে থাকি। আর মাটির পাত্রে কিন্তু যেকোনো গাছ লাগালে সে গাছগুলো খুব সুন্দরই হয়। তো এই তো আপু আমার যে তুমি যে কারণটা জানতে চেয়েছিলে আরকি সেগুলো আমি এই তো বলে দিলাম। তো একটু পরিমাণে আলুটা বেশি দিচ্ছি। তো ২ মেয়ে আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও আলুটা খুব বেশি ভালো লাগে। তো রমজান মাসে কিন্তু একদিক থেকে খুব ভালো লাগছে যে রান্না-বান্নার তেমন একটা ঝামেলা নেই। একটা তরকারি দিয়ে খুব সুন্দরভাবে আমাদের দিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে। তেমন একটা রান্না-বান্না করতেই হয় না। আর ইসলাম আইডি থেকে আপু বলেছিল যে, "আমি কোনোদিন মুরগির পা দিয়ে নিহারি রান্না করি নাই। তোমারটা দেখে ভাবলাম একদিন ট্রাই করব। কেমন হয়েছিল জানাবে।" তো আপু যেহেতু এখন আমি খাই নাই, তো ইনশাআল্লাহ যখন খাবো আগামীকাল হয়তোবা এটা খাওয়া হবে, তখন আমি জানাবো। তো এই তো আমি খুব সুন্দর করে আলুটা দিয়ে দিলাম। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আরকি, মাংসতে যেহেতু ঝোলের পানি দিব, তো ভাবলাম পানিটা গরম করেই দেই। তো এখন এই যে রাতের বেলা মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি। দেখেন কি মজা করে মাছগুলো খাওয়া-দাওয়া করছে। ওরা যখন খাওয়া-দাওয়া করে দেখতে ভালোই লাগে। আর বিশেষ করে আমি যেহেতু এই জায়গাটা দিয়ে দিনের মধ্যে যে কতবার যাতায়াত করি, অ্যাকুরিয়ামের সামনে কোনোভাবে যদি আমি একটু দাঁড়াই তাহলে ওরা ভাবে যে ওদেরকে আমি খেতে দিব। তো আসলে মাছগুলো পালতে, পালতে না অনেক সময় কিন্তু অনেকটা একদম নিজেদের মতো হয়ে যায়। তো এই তো আমি মাছগুলোকে খেতে দিয়ে এখন মেয়েরা পড়তে বসছে। সেই সাথে জবার বাবাও কিন্তু বাসায় চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো ভাবলাম যে মেয়েদেরকে কয়েলটা জ্বালিয়ে দেই। এর মধ্যে আমি ফোন দিয়েছি, সে ফোনটা আরকি রিসিভ করে নাই। তো তার কিছুক্ষণ পর আমাকে আরকি ফোনটা ব্যাক দিয়েছিল। তো আরকি পরবর্তীতে ফোন দিয়ে বলল যে মেয়েরা ঘুরতে যাবে কিনা? যদি যায় তাহলে যেন ওরা রেডি হয়ে থাকে। তো আসলে প্রায় বছর খানেকের বেশি হয়ে গিয়েছে। মেয়েরা কিন্তু ঘুরতে যায় না। আর এখন তো প্রায় রাত ৮টার চেয়েও বেশি বাজে। তো আমি বলছিলাম এত রাতের বেলা আর কি ঘুরতে যাবে? তো তার মাঝখানে একদিন আরকি তাড়াতাড়ি বাসায় চলে আসছিল। তো জবা, জুই ২ জনেই বলছিল যে আমাদেরকে একটু ঘুরিয়ে আনো। তো সে আরকি অলসতা করে আর যায় নাই। তো হঠাৎ করে মনে হলো সেদিন হয়তোবা মেয়েদেরকে ঘুরাতে পারে নাই। তাই আরকি ভাবলো যে যাই হোক মেয়েদের বাইকে করে একটু চারপাশটা একটু ঘুরিয়ে আনি।
তো সে কিন্তু বেশি দূর যাবে না। তো আমি বলতেছিলাম যে, "এত রাত করে কোথায় যাবে? আর এখন কি ঘোরার সময় নাকি?" তো ও বলল যে, "দেখি আশেপাশে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো।" তো আমি ওদেরকে বলছিলাম যে, আ আরকি রেডি হয়ে থাকার জন্য। আর ওর বাবাকে বলছি বাসার নিচে এসে তারপর যেন ফোন দেয়। তো এর মধ্যে কিন্তু অলরেডি সে বাসায় নিচে চলেও আসছে। এসে আবার বলতেছে যে, "যদি না যায় তাহলে দরকার নাই।" তো আমি আরকি একটু রাগী হলাম। সে এমনটাই করে। অনেক সময় অনেক আশ্বাস দেয়। দিয়ে তার পরবর্তীতে বলবে কি যে, "আচ্ছা ঠিক আছে, এটা এখন দরকার নাই, এটা করা লাগবে না, বাদ দাও।" তো এই জিনিসটা আরকি আমার বেশি খারাপ লাগে। অলরেডি যেহেতু মেয়েরা রেডি হয়ে গিয়েছে, তারা যেহেতু বাইরে যাবে তার বাবার সাথে, তো মোটামুটি কিন্তু পড়ার মাঝখানে রেডি হয়ে খুশিতেই বসে আছে। এখন যদি না করি তাহলে কিন্তু মেয়েরা মন খারাপ করে ফেলবে। তো পরবর্তীতে আমি আরকি একটু রাগ করার পর সে আরকি বলল যে, "ঠিক আছে পাঠিয়ে দাও।" তো এর মধ্যে ২ বোন আরকি বের হয়ে গিয়েছে। তো কোথায় আর নিবে? আশেপাশে ৩-৪ টা গল্লি ঘুরান দিয়ে তারপর আরকি বাসায় আবার নিয়ে আসবে। আর এদিক থেকে এই যে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। রাইস কুকারে কিন্তু খুব সুন্দর খিচুড়ি হয়। তো আমি নাড়াচাড়া করে এই তো খিচুড়িটা এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো খিচুড়িটা আমি ভালোভাবে আগে সবকিছু দিয়ে রাইস কুকারে আরকি কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন মেয়েরা কিন্তু চলে আসছে। তাদের কিন্তু ঘোরা শেষ। তো আমি দরজাটা আগেই খুলে রেখেছিলাম। খুলে দূর থেকে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম। জুই আরকি আমাকে জিজ্ঞাসা করতেছিল যে, "আমরা যে আসবো তুমি কিভাবে বুঝলা?" তো বাইরে আরেকটা গেট আছে, ওটা খোলার শব্দ পেয়ে কিন্তু আমি বুঝে গিয়েছি যে মেয়েরা আসছে। আর আজকে আমার শরীরটা এত খারাপ লাগছিল, তো আমি এখানে ১ গ্লাস স্যালাইন গুলিয়ে রেখেছিলাম, সেটা আবার খেয়ে নিলাম। তো এর মধ্যে রান্না-বান্না কমপ্লিট। আর ওরাও যেহেতু সবাই বাসায় চলে আসছে, তো ভাবলাম টেবিলে খাবারটা দিয়ে দেই। তো এই তো আমি তার শসাও ছিল না, লেবুও ছিল না। কি আর করব? পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এই তো খিচুড়ি। তো এটা দিয়ে আমাদের কিন্তু সেহরিতেও খাবারটা হয়ে যাবে। আর খাওয়া-দাওয়ার পর ইফতারি দাওয়ার পর আবার রাতের খাওয়ার পরও আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে প্লেটগুলো এভাবে ধুয়ে রাখার জন্য। এভাবে যদি ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক প্লেট বাটি আর বের করতে হয় না। এটা দিয়ে আবার সেহরিতে আমরা খুব সুন্দরভাবে এই প্লেটে খেয়ে নিতে পারবো। হয়তোবা সেহরিতে খাওয়ার পর মাঝে মাঝে প্লেট ধুয়ে রাখি। আবার যখন দেখি যে না ভালো লাগছে না তখন অমনিতে আরকি রেখে দেই। পরবর্তীতে সকালবেলা আরকি ধুয়ে ফেলি। তো এই তো সবকিছু ধোয়াধুয়ি শেষ। আর ছোলা তারপরে ডাল দেখলাম যে নাই, এগুলো আবার ভিজাতে হবে। তো ভাবলাম যে এগুলোও ভিজিয়ে দেই। এখন যেহেতু রাতের বেলা, সকালবেলা উঠে এগুলোকে খুব সুন্দর করে প্রসেসিং করে নিতে পারবো। তো আমি কিন্তু একসাথে সব ছোলা ভিজাই নাই। অল্প করে ডাল, ছোলা এবার ভিজিয়েছি। কারণ যেহেতু গ্যাপে এবার আমাদের ভাজা পোড়া খাওয়া হয়েছে। তো এখানে আমি একটু মসুরের ডাল দিয়ে দিলাম আর অল্প পরিমাণে কিছু চাল দিয়ে দিলাম। চালটা দিলে দেখা যায় কি যে খেসারি ডালের বড়াটা একটু মচমচে হয়। আমি আরকি আলাদা করে চালের গুঁড়া ব্যবহার করি না। এভাবে এই চালটাই আরকি দিয়ে দেই ডালের সাথে। পরে ব্লেন্ড করে নিলে আরকি হয়ে যায়। তো আমি কিন্তু দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আর ভিডিওর কথায় বা কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আমার প্রতিটা আপু ভাইয়াদের জন্য মন থেকে অনেক দোয়া রাখছি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।